মেকপিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। যদিও সমুদ্রের বিশালতা আমাকে খুবই আকর্ষণ করে, তবুও পাহাড়ি পরিবেশে চারিদিকে থাকে দৃষ্টিনন্দন অবারিত সবুজের হাতছানি। কখনো পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণা, তো কখনো পাহাড়ি বুনো ফুলের মাতাল করা গন্ধ। পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চলা কুয়াশা ঘেরা পাহাড়ি রাস্তায় চলার পথে ঝিঝি পোকার গান, আবার কখনো পাখিদের কিচিরমিচির। এই সব আমাকে শেখায় পাহাড়কে অকৃত্রিমভাবে ভালোবাসা দিতে। তাই কখনোই পাহাড়ের হাতছানিকে আমি অগ্রাহ্য করতেই পারি না। বারে বারে ছুটে যাই পাহাড়ের কোলে, যেমন এবারেও আমরা ছুটে গেছিলাম পাহাড়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। সেদিন পাহাড়ে খুবই বৃষ্টি, কিন্তু বৃষ্টির তীব্রতাকে উপেক্ষা করে পাহাড়ি আঁকাবাঁকা কুয়াশা ঘেরা রাস্তা ধরে প্রাকৃতিক সৌন্দর্য নিতে নিতে আমরা এগিয়ে চললাম দার্জিলিং থেকে কালিম্পংয়ের অত্যন্ত সুন্দর একটা গ্রাম মুঙ্গেরজংয়ের উদ্দেশ্যে। যেহেতু আমি প্রকৃতিপ্রেমী, আমার মতো প্রকৃতিপ্রেমীদের জন্য রইল সেদিনের আমাদের পথ চলার প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আপনাকে মুগ্ধ করবেই। সকালবেলা রেলিং থেকে বেরিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, সে কারণে শেয়ারিংয়ে আসি। রেলিং থেকে দার্জিলিং এসেছি, দার্জিলিংয়ে 2 ঘন্টা ওয়েট করেছি। ওয়েট করে আবার শেয়ারিংয়ে চলে এসেছি রংপো পর্যন্ত। রংপো থেকে আবার এই হোমস্টে পাঠানো গাড়িতে এসেছি। এখন বাজে 4:45, বেরিয়েছি সকাল 8টার সময়। খুব ক্লান্তি ছিল, খুব ক্লান্তি, কিন্তু এসে সব ক্লান্তি দূর হয়ে গেছে। এত সুন্দর এখানকার পরিবেশ। তো চলুন এবারে এই তিস্তা রিভার হোমস্টেটা কেমন সেটা আপনাদের দেখিয়ে দিই। তাহলে চলুন একদম এর যে এন্ট্রান্স সেখান থেকে আপনাদেরকে দেখাতে শুরু করি। শুধু পোকার আওয়াজ, আর কিচ্ছু নেই। দারুণ। এই দিক থেকে এইদিকে মোরগ ডাকছে। এইদিকে রয়েছে ভিউ পয়েন্ট, এইটা ভিউ পয়েন্টের রাস্তা। দারুণ। এইদিকে গাছ হয়ে রয়েছে, এইদিকে বাঁশ দিয়ে গার্ড করা রয়েছে। এবারে এখান দিয়ে যদি ঢুকি, এই যে তিস্তা রিভার ভিউ হোমস্টে, বসন্ত তামাং ওনার এখানকার। আর এই হচ্ছে সুন্দর ডাইনিং স্পেস, যেখানে বসে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য নিতে নিতে খাওয়া দাওয়া করতে পারেন। সেটা লাঞ্চ হোক, ডিনার হোক, ব্রেকফাস্ট হোক, যেটাই হোক, অপূর্ব। আর এখান থেকে তিস্তা কেমন ভাবে দেখা যাচ্ছে সেটা দেখাবো। এইখানে তিস্তা, সেটাও পরে দেখাচ্ছি। আগে হোমস্টেটা দেখিয়ে দিই আপনাদেরকে। এইদিকেও রুম রয়েছে, আমি রুম দেখিয়ে দেবো। আগে আমরা যে রুমে রয়েছি সেটা দেখাবো। এখানেও 2টো রুম রয়েছে। এখানে রেলিং দিয়ে ঘেরা রয়েছে, লাইটগুলো রয়েছে। লাইট জ্বললে তখন বুঝতে পারবো কেমন লাগছে রাত্রিবেলা। আর এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে ঢুকছি আমাদের রুমেতে। রুমে ঢোকার আগে দেখিয়ে দিই, এখানে ব্যালকনি রয়েছে, টেবিল দেওয়া রয়েছে। আর এই হচ্ছে রুম, একদম বেসিক রয়েছে, একদম পরিষ্কার বিছানা বালিশ রয়েছে। ওইদিকে একটা উইন্ডো রয়েছে, আবার এইদিকে উইন্ডো রয়েছে, কার্টেন দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট, পিলো, এদিকে টেবিল রয়েছে, লাইট যেমন থাকার রয়েছে, নাইট ল্যাম্প, এইদিকে সুন্দর
ছবি রয়েছে, এদিকে মিরার রয়েছে, ফ্যান রয়েছে, তার মানে গরম পড়ে আর কি। আর এই হচ্ছে ওয়াশরুম, একদমই ছোট ওয়াশরুম, খুব একটা বড় নয়। কমন ফসেট রয়েছে, এইদিকে জামা কাপড় ঝোলানোর হুক রয়েছে, গিজারে কিন্তু ব্যবস্থা নেই। আর সেদিকে ট্যাপ, বাকেট মাগ রয়েছে, আর এদিকে ওয়াশ বেসিন আছে। পিলো, এইদিকে ব্ল্যাঙ্কেট তো রয়েছে, তার সাথে এখানে একদম নিট অ্যান্ড ক্লিন টাওয়ালও দেওয়া আছে। এই জানলা দিয়েও কিন্তু সুন্দর ভিউ রয়েছে এদিকের। এইবার দেখাই তিস্তাকে এখান থেকে। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে তিস্তা। অসাধারণ অসাধারণ, তাও আকাশ ক্লিয়ার নয়, যে কারণে এরম লাগছে। দুর্দান্ত দুর্দান্ত, প্রতিটা বাঁক বোঝা যাচ্ছে। দেখুন পুরো সাপের মতো এই বাঁকগুলো, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আকাশ পরিষ্কার থাকলে এই তিস্তা রিভার ভিউ হোমস্টে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দৃশ্যমান। কেমন লাগলো বলুন? যত ক্লান্তি ছিল সেই সকাল থেকে বেরিয়েছি, যত ক্লান্তি ছিল সব ক্লান্তি দূর হয়ে গেছে। পুরো যেন স্বর্গে এসে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর লাগছে। অপূর্ব সামনের ভিউ, মানে আমি যত দামি ক্যামেরাতেই দেখাই না কেন আপনারা বুঝতে পারবেন না যদি এখানে না আসেন। আর এই জায়গাটাকে উপলব্ধি করার জন্য আপনাদের অতি অবশ্যই এই মুঙ্গেরজংয়ে আসতেই হবে। আমরা এখন লাঞ্চ দিতে বলেছি, বাজে এখন 5টা। লাঞ্চ দিতে বলেছি, এখনই আমরা লাঞ্চ করব। সেইভাবে কিছু খাওয়া হয়নি, রাস্তায় একটু শুধু মোমো খেয়েছি, আর কিছু খাইনি। লাঞ্চটা দিলে লাঞ্চে কি দিচ্ছে সেটাও আপনাদের দেখাবো, খাবারের স্বাদ কেমন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। খাবার এখানে সাজিয়ে দিয়েছে, লাঞ্চে দিয়ে দিয়েছে একদম গরম গরম ভাত, বেশ ভালোই চালগুলো আছে। হ্যাঁ একদম। আর এখানে কি দিয়েছে? এখানে হচ্ছে বিনসের তরকারি, মানে এটা বিনস ফ্রাই বলা যেতে পারে। আর এটা হলো তো, এখানে আছে ডিম কষা আলু দিয়ে, নরমালি যেমন থাকে হোমস্টেতে দুপুরবেলা ডিম, সেটাই ডিম। আর এখানে আছে নিশ্চয়ই হ্যাঁ ডাল ডাল, আর আছে এখানে পাঁপড় ভাজা, আর রয়েছে স্যালাড, যার মধ্যে আছে পেঁয়াজ, শসা আর ডালে খুশানি, যেটা আমার খুবই পছন্দের। এবার আমরা লাঞ্চটা সারবো, 5টা 10 বাজে এখন, মানে সন্ধ্যের খাবারের সময়। কিন্তু এরা কেমন কি দিচ্ছে না দিচ্ছে সেগুলো তো আপনাদেরকেও আমার দেখানো দরকার, যে কারণে দিয়েছে যেটা সেগুলো এখন খেয়ে নিই। অপূর্ব অপূর্ব অসাধারণ, মানে না এলে বুঝতে পারবেন না। তুমি এদিকে খাবার দাও আর আমি এদিকে দেখাই। এইখানে এইভাবে বসে ভিউ পেতে পেতে খাওয়া, ওফ, একদম গরম গরম ভাত, গরম গরম ডাল, গরম গরম সবজি, সব কিছুই খেতে খেতে কয়েকটা কথা বলে দিই এখানে কিভাবে আসবেন। 2 রকম উপায়ে আসতে পারেন। একটা হচ্ছে এনজিপি বা শিলিগুড়ি থেকে পুরো গাড়ি নিয়ে চলে আসতে পারেন, 4.5 থেকে 5,000 টাকা কিন্তু পড়বে। আর যদি শেয়ারিং আসতে চান সেক্ষেত্রে আপনাদের আসতে হবে এই এনজিপি বা শিলিগুড়ি থেকে। যদি গ্যাংটকের গাড়ি নেন, গাড়ি নিয়ে আপনাদের আসতে হবে রংপো পর্যন্ত। এবার রংপোতে এখানকার যে ওনার দাদা আছেন, দাদা গাড়ি পাঠিয়ে দেবে, গাড়িতে করে আপনারা এখানে চলে আসতে পারবেন। মোটামুটি এই 800 থেকে 900 টাকার মতো পড়বে। যেমন আমরা এসেছি, আমরা তো দার্জিলিং থেকে এসেছি, আমরা দার্জিলিং বলবো না, রেলিং থেকে এসেছি, রেলিং থেকে দার্জিলিং এসেছি, আবার দার্জিলিং থেকে এসেছি এখানে। দার্জিলিং থেকে যদি আসেন, দার্জিলিং থেকে মোটামুটি রংপো পর্যন্ত পড়বে 300 টাকা করে মাথা পিছু। আর রংপো থেকে এই মুঙ্গেরজংয়ে আসার জন্য পড়ছে মোটামুটি ওই 900 টাকা। এছাড়া আপনারা যদি কালিম্পং হয়ে যদি আসতে চান, তাহলে আপনাদের যেটা করতে হবে, শিলিগুড়ি যে পানি ট্যাঙ্কি মোড় রয়েছে সেই পানি ট্যাঙ্কিতে গিয়ে ওইখান থেকে আপনারা কালিম্পং পর্যন্ত হয় বাসে আসতে পারেন, ওই 80 থেকে 90 টাকার মতো বাসের ভাড়া পড়বে জনপ্রতি। তা নাহলে
200 থেকে 250 টাকা পড়বে গাড়ি ভাড়া। চলে আসবেন কালিম্পং বাস স্ট্যান্ড, এবং ওখান থেকে দুপুর 1টার সময় একটা গাড়ি রয়েছে, ওই সারাদিন ওই একটাই গাড়ি রয়েছে, যে গাড়িতে করে আপনারা একদম এই হোমস্টে পর্যন্ত চলে আসতে পারবেন। এবার বলি, হোমস্টেতে কোনো বয়স্ক মানুষ যদি আসতে চান নির্ভাবনায় নিশ্চিন্তে চলে আসতে পারেন, কোনো রকম অসুবিধাই নেই, কেননা একদম হোমস্টের দোরগোড়া পর্যন্ত গাড়ি আসছে। কিন্তু এটাও আবার বলার, রাস্তা কিন্তু খুব খারাপ, যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু একটু যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি রয়েছে এরকম গাড়ি নিয়ে এলেই ভালো। যদিও আমরা অল্টোতে এসেছি রংপুর থেকে, রাস্তার ভিউ দুর্দান্ত, ওই মুনসংয়ের ওপর দিয়ে আমরা এসেছি। আর মুঙ্গের জং ঢোকার পর থেকে রাস্তাটা খুবই খারাপ, ভিউ খুব সুন্দর হলেও রাস্তা খুব খারাপ, তো একটু সাবধানে গাড়ি নিয়ে আসতে হবে। এর মাঝে জানিয়ে দিই, দারুণ ডালটা করেছে, আর ভেন্ডিটাও খুবই ভালো করেছে, আর শুধু ডিমটা রয়েছে, ডিমটা খাবো। পাঁপড় সম্বন্ধে বলার তো কিছু নেই, রান্না খারাপ না, ঠিকঠাক যেমন হয় নর্মাল একটা হোমস্টেতে সেরকমই, ভালোই লাগছে। বসে বসে খাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছি ঠিক রয়েছে, এরকম দেখেছি, কিন্তু এরকম তিস্তার ভিউ পেতে পেতে খাওয়া এই ফার্স্ট টাইম, অসাধারণ লাগছে। আর চারিদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ। আজকে আর ভিউ পয়েন্টটা যাওয়া হচ্ছে না, কারণ এত অন্ধকার মতো হয়ে গেছে, গিয়ে সেভাবে আপনাদের কিছু দেখাতে পারবো না। যাব কাল সকালে গিয়ে দেখাবো ভিউ পয়েন্টটা। সুন্দর এখানে এই গাছ দিয়ে সাজানো। এই হচ্ছে ইভানের ফ্রেন্ড হয়েছে একজন, আর এই দিক থেকে রয়েছে ভিউ পয়েন্ট। ওই বারের দিক থেকে রাস্তা দেখালাম, আবার এই রাস্তাটা রয়েছে একদম হোমস্টের ভেতর দিক দিয়ে, একদম ওই দিকে নিচের দিকে নেমে গেছে রাস্তা। ওই রাস্তা দিয়ে কালকে যাব আমরা দেখতে, ওই ভিউ পয়েন্টটা থেকে কেমন ভিউ পাওয়া যায় সেটা দেখাবো আপনাদেরকে। আর যেটা দেখায়, এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, এখানে বনফায়ার হয়, বারবিকিউ বলে বারবিকিউ হয়ে যায়। এটাও একটা নিজস্ব ভিউ পয়েন্টেরই মতো বলা যেতে পারে। এখান থেকে কিন্তু দারুণ মাউন্টেন ভিউ পাওয়া যেতে পারে যদি আকাশ পরিষ্কার থাকে। আর আমরা রয়েছি এই রুমটাতে, ওই যে উইন্ডোটা দেখাচ্ছিলাম। ওই তিস্তা দেখা যাচ্ছে ওইদিকে, দারুণ দারুণ। বসে আছি খাওয়া দাওয়া করে, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছি। হঠাৎ ময়ূরের আওয়াজ, ময়ূরের এই মানে ডাকের আওয়াজ রাজস্থানে দেখি, কিন্তু হিল স্টেশনে আমার অন্তত এখনো পর্যন্ত চোখে পড়েনি, যেটা এখানে পেলাম। সেই কারণে একটু ছুটলাম দেখতে, দেখলাম দূরে ময়ূর বসে রয়েছে, 3টে ময়ূর। আমার মোবাইলে কিছুটা চেষ্টা করেছি জুম করে তোলার, একটুখানি অন্ধকার হয়ে গেছে যে কারণে অতটা ভালো বুঝতে পারলাম না। শুনলাম যে এই হোমস্টের কাছে নাকি এই ময়ূর চলে আসে একদম, তা জানি না কাল সকালে আসবে কিনা, বলছে সকালের দিকে আসে, যদি আসে তাহলে নিশ্চয়ই দেখাবো যদি দেখতে পাই। এইবারে দেখিয়ে দিই, আমরা যে রুমটা থাকি সেটাতে দেখিয়েছি, এছাড়া এখানে আরও রুম রয়েছে, টোটাল 5টা রুম রয়েছে, তার মধ্যে থেকে আমি আর একটা রুম দেখিয়ে দিচ্ছি। মোরলেস সবই সেম রুম রয়েছে। এই হচ্ছে রুম, 4 জন থাকা যাবে, 2টো বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, বেডশিট রয়েছে, পিলো কভার একদম মিল্কি হোয়াইট, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, ওইদিকে একটা উইন্ডো রয়েছে, এই সাইডে উইন্ডো রয়েছে, সুন্দর কার্টেন রয়েছে, ঘরে অনেক লাইট রয়েছে, ফ্যান রয়েছে, বললো এখানে নাকি একটুখানি গরম পড়ে গরমের সময়, আর সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। এইদিকে রয়েছে মিরার, এদিকে একটা স্পেস রয়েছে জামা কাপড় রাখার জন্য, এইদিকে ডাস্টবিন রয়েছে দেওয়া, 2টো বেডের মাঝে একটা এদিকে টেবিল রয়েছে। এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, ছোটোর মধ্যে ঠিকঠাক। এদিকে রয়েছে কমোড, ওইদিকে ফসেট রয়েছে, রিং রয়েছে, টাওয়ার রিং, এইদিকে ওয়াশ বেসিন, বাকেট মাগ রয়েছে, সবই রয়েছে। বেশ ভালো রুমগুলো, ঠিকঠাক, বিশাল বড় না, একদম এক্সক্লুসিভ কিছু না, কিন্তু থাকার জন্য একদম ঠিকঠাক রয়েছে রুমগুলো। আর সব থেকে রুমে কি থাকবেন, রুমে থাকার দরকারই নেই, মানে শুধু বাইরে বসে ভিউকে এনজয় করো। এত সুন্দর এই মুঙ্গেরজংয়ের তিস্তা রিভার ভিউ হোমস্টে। দিনের বেলা দেখিয়ে দিচ্ছি তিস্তা রিভার ভিউ হোমস্টের কেমন রূপ, এবারে রাতের অন্ধকারে কেমন লাগছে সেটা তো দেখাবো। আর যা দেখছি নিজে চোখে, আমি জানি ক্যামেরাতে দেখাতে পারবো না, অসাধারণ অসাধারণ।
ওই যে লাইট জ্বলছে টিম টিম করে, ওটা হচ্ছে সিকিম। আর এই যে তিস্তা বয়ে গেছে দেখা যাচ্ছে। এই হচ্ছে এখানকার রাতের ভিউ, অত্যন্ত সুন্দর। সিকিমে পুরো পাহাড়েতে লাইট জ্বলছে, অসাধারণ লাগছে দেখতে। সেটা আমি জানি না দেখাতে পারবো কিনা ক্যামেরাতে, তাও আমি চেষ্টা করছি জুম করে দেখানোর। দুর্দান্ত দুর্দান্ত। আমরা যখন এসেছি প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, তখনও দারুণ ভিউ পেয়েছি, এখনও অসাধারণ লাগছে। এখানে না এলে বুঝতে পারবেন না। আর এবারে স্ন্যাক্সে কী দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। স্ন্যাক্সে দিয়ে দিয়েছে এখানে চা, আর দিয়েছে এখানে এই ভেজ পাকোড়া। এইটা আপনারাও পেয়ে যাবেন সন্ধ্যাবেলা। লাগছে অপূর্ব একদম, রাতের অন্ধকারে দুর্দান্ত লাগছে। আলু পেঁয়াজ দিয়ে এই গরম গরম পকোড়া সস দিয়ে দারুণ লাগছে। কফিটাও একদম দারুণ বানিয়েছ, একদম একটু কড়া করে বানাতে বলেছিলাম, কড়া করে কফিটা বানিয়েছ, দারুণ লাগছে। ঠান্ডা হাওয়া চালাচ্ছে, বসে রয়েছি। এই হচ্ছে ভিউ। বাজে এখন রাত 9:10 আর এসে গেছে আমাদের ডিনার। ডিনারে কি দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এখানে রুটি চলে এসেছে, এখানে আছে চিকেন, এদিকে রয়েছে আলু ভাজা। জমিয়ে খাওয়া হবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তার মধ্যে আমার চোখে কিছু একটা পড়েছে, চোখ খুব করকর করছে, চোখ খুলতে পারছিলাম না, চোখে জল টল দিয়ে একটু শুয়েছিলাম। এখন আবার চোখটা দিয়ে দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। এই যে চোখটা পুরো লাল হয়ে গেছে। তা যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। কাল সকালে আবার এখান থেকে আমাদের যেতে হবে একটুখানি ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্টে যাব, সেখান থেকে কেমন ভিউ পাওয়া যাচ্ছে তিস্তার সেটা দেখাবো। তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট করে আবার চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। খাবার দাবার একেবারে মানে অপর্যাপ্ত পরিমাণ। আলু ভাজা এই এত, আমরা দুজনেই এই এতটা করে আলু ভাজা নিয়েছি। আমি তো অনেকটা খেয়ে নিয়েছি, তারপরে ওই এতটা আলু ভাজা, ভর্তি চিকেন। রুটি বলেছিলাম 5টা দিতে, আমাদের 3 জনের দিয়েছে 10টা রুটি। মানে অপর্যাপ্ত খাবার, আর দারুণ অপূর্ব চিকেনটা করেছে। আলু ভাজার তো আলাদা করে স্বাদ বলার কিছু নেই। আর কি সুন্দর এখানে আওয়াজ হচ্ছে, বিভিন্ন রকমের পোকার আওয়াজ। আমরা তো দারুণ এনজয় করছি এখান থেকে। ওই পাহাড়ের একদম সুন্দর ভিউ নিতে নিতে পাহাড়ের গায়ে যে লাইটগুলো জ্বলছে সেইগুলো দেখছি, দারুণ লাগছে, চিকমিক চিকমিক করছে। আর দেখতে দেখতে এখানে ডিনারটা সারছি। ঘড়িতে বাজে এখন 4:40, আর এইভাবে আলো ফুটে গেছে, কিন্তু অপূর্ব লাগছে এখান থেকে। তিস্তা পরিষ্কার। সুপ্রভাত। এখন আমি দাঁড়িয়ে আছি মুঙ্গের জঙে, তিস্তা রিভার ভিউ হোমস্টেতে। রাত্রিবেলা যখনই ঘুম ভেঙেছে তখনই দারুণভাবে ময়ূরের ডাকের আওয়াজ শুনতে পেয়েছি। এই হচ্ছে ভোরের ভিউ। আমরা একটু পরে ভিউ পয়েন্টে যাব, আর এই তিস্তা এখান থেকে এভাবে দেখা যাচ্ছে। তিস্তার যে কত বাঁক এখানে না এলে না দেখলে বুঝতে পারবে না। উপরওয়ালা এই জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন, পুরো মনে হচ্ছে না স্বর্গে চলে এসেছি, এত অপূর্ব। দেখে তো কিছুটা আন্দাজ করতেই পারছেন। বাজে এখন ভোর 5:40। এবারে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে।
আকাশ কিন্তু মেঘলা করেই রয়েছে, বৃষ্টিটা হচ্ছে না, সেটা রক্ষে এখনো পর্যন্ত। তা চলুন যাই। আমরা তিনজনে চলেছি। ওই টাটা, তুই আজকে আমার ড্রোনটাকে টোন করে দিচ্ছিলিস। চলো টাটা। গুড মর্নিং। খুব সুন্দর, একদম দারুণ লাগছে। এইখান থেকে এরকম রাস্তা নিচের দিকে নেমে গেছে, আমরা যাচ্ছি এইদিকে, এই তিস্তা যাচ্ছে আর আমরা নিচের দিকে নামছি। সুন্দর রাস্তা, ওইদিকে তিস্তা। আর এসে গেছি একদম কাছেই ভিউ পয়েন্ট রয়েছে, ভিউ পয়েন্ট থেকে দেখি কেমন ভিউ পাওয়া যায়। আর চারিদিকে দেখুন এরকম, এখানে পুরো জঙ্গল, এখানে একটা বট গাছ রয়েছে, দুর্দান্ত লাগছে। যদি একটু বর্ষাতে আসেন কিংবা ধরুন বৃষ্টি পড়েছে তখন যদি আসেন একটু সাবধানে আসবেন, রাস্তাটা কিন্তু অনেকটা শ্যাওলা রয়েছে, পা স্লিপ করতে পারে। এসে গেছি আমরা আমাদের ভিউ পয়েন্টে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। আপনাদের জন্য থাকছে ড্রোন শট। ড্রোন শটে কেমন লাগছে এই জায়গাটা দেখতে অতি অবশ্যই কিন্তু জানাবেন। এই হচ্ছে এখানকার ভিউ। কি সুন্দর লাগছে, আর এই দিক থেকে আবার পুরো দুদিকের ভিউ পাওয়া যাচ্ছে। দেখো প্রতিটা বাঁক কিন্তু ক্লিয়ার। এখান থেকে বলছে 12টা না 14টা বাঁক দেখা যায়। এখন অতটা ক্লিয়ার নেই আকাশ, সেই কারণে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু এই দিকেও বাঁক রয়েছে, আবার এই দিকেও বাঁক রয়েছে। তিস্তার কোনো তুলনাই নেই, দেখতে পাচ্ছেন। এখানে এলে এভাবেই ভিউ পাবেন আপনারা, যেভাবে আমরা পাচ্ছি।
হাইলি রেকমেন্ডেড এই জায়গাটা, না এলে বড় মিস করবেন। জীবনে একবার অন্তত এই জায়গাটাতে আসুন, এটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি। চলে এসেছে এখানে আমাদের চা, ছেলেরও একটা রয়েছে চা। তিস্তা रिवर व्यू होमस्टे दाঁড়িয়ে আছি আর ओनर दादा के পেয়ে গেছি। दादा आपका नाम थोड़ा बता दीजिए। नमस्कार, मेरा नाम बसंत तामंग। सीजन में आपको 1500 लॉजिंग एंड फूडिंग होगा पर हेड, और ऑफ सीजन में 1300 रुपीज़। बॉनफायर का चार्जेस है आपको 1 किलो चिकन का सब करके आपको 1000 रुपीज़। और इधर से घूमने के लिए और कौन सा जगह है? घूमने के लिए आपको नजदीक में कहाँ पर जा सकता है? लोकल में आपको जालसा बंगलो जा सकता है, मनसुंग मोनेस्ट्री जा सकता है, आपको मनसुंग गोडाउन जा सकता है, रामदुरा जा सकता है, इच्छे गाँव जा सकता है, वहाँ से देवराजी व्यू पॉइंट जा सकता है। थैंक यू दादा, थैंक यू सो माच। वेलकम। বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশের কোলে মেঘ জমে রয়েছে, এইদিকে সুন্দর তিস্তা, আর এইদিকে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আমরা ম্যাগি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পুরি সবজি নিতে পারেন, রুটি তরকারি নিতে পারেন, ব্রেড অমলেট পেয়ে যাবেন, ব্রেড বাটার পেয়ে যাবেন, অনেক কিছু অপশান রয়েছে, আলু পরোটার অপশান রয়েছে। তাহলে কেমন লাগলো এই মুনসংয়ের মুঙ্গের জংকে? আমাদের তো দারুণ লেগেছে, জাস্ট মনে হচ্ছিল যেন স্বর্গে চলে এসেছি, এত সুন্দর। সে তো আপনারা দেখেইছেন, আমি আমার ক্যামেরাতে দেখিয়েছি, যেটা দেখেছি সেটা এখানে এলে যা ভিউ তার হয়তো 10%। এতটাই সুন্দর এই মুঙ্গের জং, এই তিস্তা রিভার ভিউ হোমস্টে থেকে ভিউ। আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। এর জন্য তো পয়সা লাগে না, আমি যে ভিডিওগুলো ছাড়বো তার নোটিফিকেশান আপনাদের কাছে এসে যাবে। অনেক বাস জার্নি ভিডিও, অনেক অফবিট ডেস্টিনেশনের ভিডিও, ভারতবর্ষের বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের কাছে চলে আসবে। তাহলে আজকের মতো শেষ করছি এখানেই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো এক জায়গা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই আনন্দে থাকবেন। পরের দিন আর একটা নতুন জায়গা আসছে। আজকের মতো বিদায় নিলাম, টাটা।